স্বাধীনতার ৭৫ বছর পরেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে আছে করিমগঞ্জ জেলার বহু এলাকা। এতে বর্তমান ডবল ইঞ্জিন বিজেপি সরকারের সবকা সাথ সবকা বিকাশ নিয়ে অনেকে স্বাভাবিকভাবে নানান প্রশ্ন তুলতে শুরু করেছেন। অভিযোগ মতে গত দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোনা জিপির সহস্রাধিক পরিবারের লোক। বিষয়টি বার কয়েক স্থানীয় রাজনৈতিক নেতাদের নজরে আনা হলেও নিটফল শূন্য। ফলে বাধ্য হয়ে নিজেদের মধ্যে চাঁদা তুলে মৃতপ্রায় গ্রাম্য সড়কটি মেরামত করলেন স্থানীয়রা। এই মর্মে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বান্দরকোনা জিপির ৫ নং ওয়ার্ড মাইনাআলা ও নজরছড়ি গ্রামের জনগণ জানান, তাদের গ্রামে আজও সরকারি উন্নয়নের ন্যূনতম ছোঁয়া লাগেনি। ফলে নরক যন্ত্রণার মধ্য দিয়ে তাদেরকে কাল যাপন করতে হচ্ছে। সমষ্টির বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ বারবার বিধায়ক নির্বাচিত সহ মন্ত্রী থাকা সত্ত্বেও তাদের দুর্দশা আজও কাটেনি। গ্রামের জনগণের একমাত্র চলাচলের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হওয়াতে জনগণের চলাচল সহ রোগী ও পড়ুয়াদের দুর্দশার অন্ত নেই। সড়কটি সারাইয়ের জন্য সম্প্রতি সরকারিভাবে কিছু অর্থ বরাদ্দ হলেও তা কারচুপি করে হাতিয়ে নিচ্ছেন জিপি সভাপতি আব্দুল বাসিত। ফলে স্থানীয়রা বাধ্য হয়ে বর্তমানে গুয়াহাটিতে অবস্থানরত হাইকোর্টের আইনজীবী মজির উদ্দিন খান সহ রুহুল আহমেদ, ছাদ উদ্দিন প্রমুখদের সহায়তায় নিজেদের মধ্যে চাঁদা তুলে কাঁচা রাস্তাটি মেরামত করে সাময়িক চলাচলের ব্যবস্থা করেছেন। সড়কটিকে স্থায়ীভাবে নির্মাণ করতে এলাকার ভুক্তভোগীরা ডিসিসিওর বিধায়ক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জিপি জিপি বান্দরকোনা জিপি। আচ্ছা, কি হয়েছে সমস্যা? সমস্যা তো আমরা তো আজ থেকে লিয়া ফোনটা 20 বছর আগ থেকে মনে করো চুলা চাষা করিয়া তারা তো শ্রেম ক্রেম কিতা খেতি দিল তৈল, আমরা তো আর কোনো কিছু ভাইও না। এখন আমরা পকেট থেকে তোমার মনে করো রাস্তার এই দিকদারির কারণে আমরা এখন পকেট থেকে তোমার পয়সা করছি, আমরা রাস্তা বানাইতে বাধ্য হয়েছি। ওখানে আর কি তখন কোনো স্ক্রিম পাইয়া না যেটা ভাইছি এটা তোমার মনে করো তারা উপর টকা মারিয়া খাইয়া শেষ। এখন আমরা চাও বাচ্চা তোমার স্কুলেও যাইবারও উভয় নাই, মানুষও আটার উভয় নাই। আপনার নাম? রুহুল আহমদ। কি হয়েছে সমস্যা? এই যে মতলব সমস্যা হলে আমরা রাস্তাঘাটও লাগি, আমরা এই সাইডও পরিবার ম্যাক্সিমাম 25 থেকে 26 পরিবার আছে। আমরা 25-26 পরিবারের খুব কষ্ট। আজ ধরি লও বিগত 20-25 বছর থেকে আমরা বয়স যেত মানে আগে তোর খবর জানি না, তবে আমরা বয়স থেকে দেখি জেলা দেখি আর কষ্ট মষ্ট করে আটি আর কত আর মানে মতলব MLA বাড়ি গেছি, ও যেগুলো মানুষ সারা আছেন আমার লগে সবার বাড়ি আমরা সিদ্ধামন্ত্রীর কাছে গেছিলাম 3 বার। আমি আমার নিজের গাড়ি লিয়ে গেছি, 3 বার হওয়ার পরে তাই আমরা ও চাচাই এজন আছেন তানে দিয়েও মাতাইছিলাম, MLA লগে কইছেন, আমরা বাসিত প্রেসিডেন্ট আসলা তানেও কইছি। 3 বার করার বাদে বলছেন রাস্তাটা দৌড়াইয়া দিছেন, আমরা রাস্তাটা হইব বলা। তবে ওগুলা করার বাদে আমরা এগু দরখাস্ত লেখেও দিয়েছিলাম MLA কাছে, আমরা মানুষ 20-22 জন মিলিয়া এটাও নিয়ে তার কাছে দিয়া কোনো আজ ধরিল দেবার 5-7 বছর আছে। 5-7 বছর থেকে আমরা কোনো একটা মানে জব পাইছি না। এখানে না পাওয়ার কারণে আমরা প্রেসিডেন্টের লেগে আবার আরেকারা মিলছিলাম। মিলার পরে আমরা মসজিদও আইয়া তাইন কইছেন সারা এগারা মিলিয়া তুমি তাই না আবার আমার একটা দরখাস্ত দিও, কারণ এই রাস্তা এগু তোমার তো দেখা যায় এগু খাম কমপ্লিট ব্লক লাগাইল রাস্তা এগু। আমরা তো ব্লক রাস্তায় লাগাইতাম যায় রশি লাগাইয়া ঠিলাবাই উঠিয়া যাবা করা লাগে। আমি আমার নিজের সারা ভাই বিরোধ মিলিয়া এখন আপাতত একটা কালেকশন করছি, এটা সবও গরিব মানুষ যেগুলো কালেকশন করি আমরা রাস্তাটার কাম করি। আর আজ ধরিল আজ গাড়িয়ে 11 দিন থেকে কাম করেন, প্রায় 1-1.5 লাখের উপরে বিল উঠিয়ে আসছে। আগে আজ থেকে 2 বছর আগেও আর আমি এগারা কাম করাইছি, ওগুলা সারাই মিলিয়া করাইছি, নিজে কিছু বেশও পয়সা দিয়া করাইছে, কারণ গাড়ি না আইলে আজকাল রুগী হোক বিয়া শাদী হোক যে কোনো একটা ব্যাপারে আমরা সারাচ্ছে ওইখানে অসুবিধা আছি। এর লাগে আমরা যার কাছে যাই তার কাছে গিয়েও আমরা কোনো আগাগুড়ি পাই না। তবে আলি প্রেসিডেন্টে ওখানেও কইছেন আমার জানা মতো তাই এই রাস্তাটার কাম শেষ, এগুলো ব্লক লাগাইয়া দেখা যায় এগুলো আর কোনো অবস্থায় দেওয়া যাইতো না। আর এরপরেও তাই এন্টেকার কিতা পাউন্ডটাকে কইয়া এন্টেকার পাউন্ডতে গিয়া তাই দিবা, এখানে আমরা MLA কইছে